নমস্কার বন্ধুরা, আমি সাগরিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে কেটেছি বন্ধুরা, দেখুন, যাতে অনায়াসে লবণ ঝালটা ঢুকতে পারে এর মধ্যে। আর এটা ছাড়াতে গিয়ে মাথাটা খুলে গেছে। আর কিছু চিংড়ির এরকম পা রেখে দিয়েছি। লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার মেখে নেব লবণ হলুদ। এবার কড়াই চাপিয়ে দিলাম ওভেনে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না বন্ধুরা। আর কড়া করে ভাজলে পরে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, রান্নার পরে খেতে ভালো লাগবে না। তা হালকা পাতলা করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে তেলে দেওয়াতে। উল্টিয়ে দিলাম, আর একটু উল্টিয়ে নিচ্ছে। সেটাই আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নিচ্ছে বন্ধুরা। এভাবে আমি নামিয়ে নিলাম। আবার তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিলাম, আর কিছু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে যখন, তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ চলে এসছে বন্ধুরা। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। এই পেঁয়াজটাকে লো আছে ভেজে নিতে হবে নরম করে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে রান্না করি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন, আর একটু লবণ দিয়ে দেবো, এই টমেটো যাতে গলে যায়। আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিলাম, আর দেবো 1 চামচ জিরে বাটা। জিরে বাটা, আপনারা জিরের গুঁড়োটাও দিতে পারবেন এর মধ্যে। আমি শিলপাতায় বেটে দিয়েছি। আর এখানে আমি আরেকটু লবণ দিয়ে দেবো, আর অল্প পরিমাণে হলুদ দেবো, আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে নিলাম। এবার 1 কাপ জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলার সঙ্গে পেঁয়াজ আর টমেটো গলে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। এটা 2 মিনিট কষিয়ে নেব মশলা। ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে মশলা, আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। আর আপনারা আগেই দেখেছেন যে আমি কড়াই থেকে সব মাছ ভেজে আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এর মধ্যে একটু তেলও ছিল। আমি এখন এই তেল সমেত চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দিলাম। এখানে পোস্ত আর কাজু 4টে মতন আমি বেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে দেবো। আর 3-4টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর যেহেতু পোস্ত আর কাজু বাটা দিয়েছি, আমি এখানে একটু কাঁচা তেলও দিয়ে দেবো, সর্ষের তেল। এই মালাইকারি আমি আর একটু রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে রাখলাম। এই অবধি আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। আর খেতেও এটা একদম দুর্দান্ত। তা এইভাবেও আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমি এর মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করিনি। আপনারা চাইলে মিষ্টি ব্যবহার করতে পারেন। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।